ইসলামিক রাষ্ট্রে ধর্ষণ, জেনা, ব্যভিচারের শাস্তি কি, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কোরআন সুন্নাহর ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল অপরাধের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, সেই সকল অপরাধের শাস্তিকে বলা হয় হদ, অর্থাৎ চুরি, ডাকাতি, জেনা এবং পবিত্র নারীদের প্রতি জেনার যে অপবাদ, এরকম আরও কিছু শাস্তির কথা, অপরাধের শাস্তি আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করে দিয়েছেন। এগুলোকে হদ বলে। একজন বিচারক যখন এই সকল অপরাধীদের অপরাধ প্রমাণিত হবে, তখন কোরআন সুন্নাহয় যে নির্ধারণ করা আছে শাস্তি, সেটাই দিতে তিনি বাধ্য থাকবেন। আর যে সকল অপরাধের কথা কোরআন সুন্নাহ সুনির্দিষ্টভাবে শাস্তি নির্ধারণ করে নাই, বরং বিচারকের বিবেচনাধীন রেখেছেন, বিচারক অপরাধকে বিবেচনা করে, অপরাধের ধরন পরিমাণকে বিবেচনা করে শাস্তি দিবেন, সে সকল অপরাধকে বা সে সকল শাস্তিকে বলা হয় তাজির। তাই অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লাহ। তেমনি ভাবে যদি জেনাকারী বিবাহিত পুরুষ এবং নারী হয়, তাহলে তাদেরকে রজম, পাথর মেরে হত্যা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ করবে, যারা বিবাহিত নারী পুরুষ জেনা করেছেন তাদের শাস্তি পাথর মেরে হত্যা করা হয়েছে, কার্যকর করা হয়েছে। 3 নম্বরে হচ্ছে, জেনাকারী যদি একজন বিবাহিত হয় আর একজন অবিবাহিত হয়, তাহলে যিনি বিবাহিত তাকে রজম, পাথর মেরে হত্যা করা হবে, এবং যিনি অবিবাহিত তাকে 100 বেত্রাঘাত করা হবে। চতুর্থত, যারা জেনা করবে বা জেনাকারীরা জেনা এখনো করেনি, হয়তো জেনা করার জন্য কোনো রুমে প্রবেশ করেছে বা নির্জন জায়গায় প্রবেশ করেছে, জেনার প্রস্তুতি নিয়েছে বা জেনার জন্য অশালীন কাজ শুরু করেছে, তো এমন অবস্থায় যদি তাদেরকে ধরা হয় বিচারক, তাহলে তাদের অবস্থা, প্রেক্ষাপট এবং তাদের অপরাধের ধরন অনুযায়ী বিচারক তিনি শাস্তি দিতে বাধ্য থাকবেন। অর্থাৎ বিচারকের কাছে এটা এখতিয়ার থাকবে, বিচারক তাদের বিচারকের কাছে অবকাশ থাকবে, বিচারক তাদের অপরাধের ধরন দেখে, তাদের অপরাধের পরিধি দেখে তাদেরকে শাস্তি দিতে পারবেন। এটার নাম বলা হয় শরীয়তে তাজির। একটি বিষয় লক্ষণীয় যে, শুধু অভিযোগের ভিত্তিতে কারো উপরই রজম বা শাস্তি কার্যকর করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ এসে অভিযোগ দিলে যে অমুক ব্যক্তি জেনা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার উপরে রজম, পাথর মেরে হত্যার শাস্তি কার্যকর করেছেন, বিষয়টা এমন নয়। বরং কেউ যদি নিজের অপরাধকে স্বীকার করে নেয়, তার অপরাধের স্বীকারের ভিত্তিতে তার উপর শাস্তি কার্যকর করা হয়েছে, অথবা শরীয়তে যে প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতি আছে, এই পদ্ধতির আলোকে যদি অপরাধ প্রমাণিত হয়ে থাকে, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই শাস্তিগুলো কার্যকর হয়েছে। তাই আমরা যদি এই অপরাধের শাস্তিগুলো, জেনার শাস্তি যদি দেশে কার্যকর হতো, তাহলে আমাদের দেশটা কতই না উত্তম হতো, আমাদের দেশটা কতই না স্থিতিশীল হতো, কতই না অপরাধ মুক্ত হতো, কতই না জেনা কমে যেত, ব্যভিচার কমে যেত।